তোমরা সবাই কেমন আছো? আর রেডি হয়ে গেছি। কাল তো রথ পেরিয়ে গেছে, আজকে চিত্রালয়ে আমরা মেলা দেখার জন্য রেডি হয়েছে, যাব একটু মেলা। মনুও রেডি হয়ে গেছে, মনুর পিপির সাথে বাইরে বেরিয়েছে। তো এখন প্রায় 5:30 এরকম টাইমে বেরোচ্ছি। চলো আবার মেলাতে যেয়ে তোমাদের সাথে কথা হবে। পুরো ভিডিওটা দেখতে থাকো, পুরো মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখবো কেমন কি মেলাটা। আমরা আগের বছরও গিয়েছিলাম, আগের বছর গিয়েছিলাম তোমার রথের দিনে, তাই এবছর আর রথের দিনে যাইনি, তার পরের দিনেই যাচ্ছি। অবশ্যই জানিও আমাকেও কেমন লাগছে। তো আমরা বেরিয়ে পড়েছি। মনু এদিকে, মনুকে দেখে নাও মনু কেমন সেজেছে। মনুকে আজকে ওর ডাংরিটা পরিয়েছি না মনু? আর এই কুর্তিটা আমাকে ও বার্থডের দিনে দিয়েছিল, তোমাদের সাথে দেখানো হয়নি তোমাদেরকে। আর এখানে আমরা একটু দাঁড়িয়ে আছি, এখনো মালাদি ওরা আসেনি, আমরা একটু আগেই বেরিয়ে পড়েছি, ওরা এখন আসছে, তাই ভাবলাম দাঁড়াই সবাই একসাথেই যাব। আমরা যদি এখনো পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি, এখন আমরা অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে আছি। আর তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, লোকানোর কিছুই নেই। তো আমরা কথা যাব বললেই কোনো না কিছু একটা ঘটনা ঘটবেই। একবার তো আগেরবারে দেখেছিলে বিসর্জন ঘাট যাব বলেছিলাম, তখন আরতি দেখতে পাইনি। এবারে সবাই বলছিল যাব, কিন্তু যাওয়ার সময় ও বলছে আমি যাব না, ও বলছে আমি যাব না। তো কত করে আমি এসে পরে রেডি হয়ে আমরা চলে এসেছিলাম, ওরা তো বললো যাব না। তো এসে পরে কোনো রকমে ছোটদাকে রাজি করালাম, তারপর বললো ঠিক আছে চো। তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওরা এখন আসেনি এখনও, বললো তো রেডি হচ্ছি। আর ছোটদাও গিয়েছে আনতে। কোথাও যাব বললেই কোনো না কোনো একটা ঘটনা ঘটবেই, প্রতিবার যেখানে যাব, কি আর করা যাবে। তো ওরা বললো আসছে, আসুক। আমরা সব পরিবারে চলে এসেছি মেলাতে, এই মাত্র পৌঁছলাম আমরা। যা ভিড়! এই মেলাতে বিক্রি হচ্ছে 120 টাকায় নাইটি। আমার মনে হয় 120 টাকায় নাইটি তুমি আর কোথাও পাবে না। আর প্রিন্টগুলো মোটামুটি ভালোই আছে, তার মধ্যে দেখতে হবে কিছু কিছু প্রিন্ট খারাপ রয়েছে, রং ছাপা রয়েছে, আর কিছু কিছু প্রিন্ট রয়েছে জাস্ট অসাধারণ। এই যে পিঙ্ক কালারের প্রিন্টটা দেখছো নাইটির, এটা আমি পিয়াকে বললাম নিয়ে নিতে, পিয়া বললো ওইটা নিয়ে নেবো আমি। আর ওই যে স্কাই ব্লুটা দেখছো, ওইটা দিদি নিল। আর এদিকে লাইন দিয়ে সারি সারি করে বসে গেছে খাজা, গজা, জিলিপি, মালপোয়া এইসবের দোকান। দেখতে পাচ্ছ পুরো লাইন ধরে ভর্তি জিনিস। এখন আমরা ঢুকে পড়েছি একটা জামা কাপড়ের শোরুমই বলতে পারো, এত রকমের আইটেম এখানে রয়েছে যে জাস্ট ভাবা যায় না। আর সত্যি খুব জিনিসগুলোর দামও কম। এই যখন 30 টাকাতে পাওয়া যাচ্ছে বাচ্চাদের ছোট ছোট যে টি শার্টগুলো, সেগুলো পেয়ে যাচ্ছ। আর যদি জোড়া নিতে চাও সেগুলোও আছে, যেটা সেট হয় প্যান্ট জামা, সেগুলো পেয়ে যাবে। আপ টু ছোট থেকে বড় সবারই পেয়ে যাবে এগুলো। বেটুর জন্য এই একটা ড্রেস নিলাম, ড্রেসটা কেমন হয়েছে তোমরা কমেন্ট অবশ্যই জানিও। আর এইখানে সোনুর জন্য টি শার্ট সিলেক্ট করা হচ্ছে। সোনু বলছে আমি টাইগার দেওয়া নেবো, কিন্তু টাইগার দেওয়া ওর মাপে আসছে না। টি শার্টগুলো বেশ, কাপড়টা বেশ নরম, আর কালারগুলো সত্যি খুব সুন্দর ছিল, আমার তো বেশ ভালোই লাগছিল দেখতে। আর এগুলোর দাম মাত্র 60 টাকা, খুব বেশি দামও নয়। এই যে পুরো শোরুমটা দেখছো, জিনিসপত্রে পুরো ভরপুর আছে, যার যেরকম ইচ্ছা সে সেরকম নিতে পারে, সব টাঙানো আছে হ্যাঙ্গারে। দেখো কত রকমের আইটেম, কত রকমের ভ্যারাইটি। আর এখানে বেটু বায়না ধরেছে ওর বেলুন চাই, তাই ওকে একটা বেলুন কিনে দিলাম। ও যেখানেই যাক এই বেলুনগুলো চাই। এই আইসক্রিমগুলো বেশ ইন্টারেস্টিং। আর সোনু বায়না করেছে আইসক্রিমটা খাবে, তাই ওর জন্য একটা অর্ডার করে দিলাম। ও তো পেয়ে খুব খুশি। আর এখানে বেটুকে খাওয়াতে যাচ্ছে, কিন্তু এখন খেতে চাইছে না। ও আইসক্রিম কিন্তু প্রচুর খায়, হয়তো বুঝতে পারছে না যে এটা আইসক্রিম, কিন্তু একবার যদি মুখে পড়ে যায় তাহলে আর ছাড়বে না। এখানে পিয়া ঢুকে পড়েছে একটা চুড়িমালার দোকানে। এখানে চুড়িমালা পাওয়া যায় না, গলার নেকলেস, কানের,
বেশিরভাগ জিনিস এইসবই রয়েছে। আর মেয়ে মানেই তো জানোই, মেলা ঢুকলেই এইসবের জিনিসে বেশি আকর্ষণ। আর এইটা পছন্দ করে নিয়েছে, দাম বললো 40 টাকা। এখানে দিদি তার বাড়ির জন্য কাপ কিনছে। কাপগুলো খুব সুন্দর দেখতে। সবচেয়ে কম দাম এখানে 50 টাকায় 6 পিস। আমার মনে হয় 50 টাকায় 6 পিস। এখন কাপ কোথাও পাবে না। আর এই যে সাইডে দেখছিল, এগুলো 80 টাকায় 6 পিস। দিদি 50 টাকা 6 পিসগুলো নিল। ডিজাইনগুলো খারাপ না, বেশ ভালো দেখতে কাপগুলো। আর এই দেখো, এখানে করেছে একটা মকটেলের কাউন্টার। ওহ, জাস্ট অসাম। এখন ঢুকেছি হরেক মাল 10 টাকার দোকানে। এখানে ঢোকা মানে তো জানো, সংসারের হাবিজাবি জিনিস পছন্দ করছে পিয়া। 10 টাকার জিনিস মানে তো নেবেই। অনেকক্ষণ মেলা ঘোরা হলো, এবার বলছে খুব খিদে পেয়েছে, তাই একটু ফুচকার দোকানে দাঁড়ালাম। ওরা ফুচকা খাচ্ছে। ফুচকাটা বেশ ভালো বানিয়েছে, আমিও দুটো খেলাম। তো প্রথমে ওইদিকে একটা ফুচকা দোকানে গিয়েছিলাম, দেখলাম বেশ টেস্ট না, তাই আবার অন্য দোকানে এসে এখানে ফুচকা খাচ্ছি। মামু আর বেটু খুব বায়না করছিল যে চড়কে চাপবে, সেই জন্য ওদের দুজনকে চাপিয়ে দিয়েছি জিপে। বেটু তো খুব এক্সাইটেড, একদম কি বলবো, সবসময় চিল্লাচ্ছে, এত এক্সাইটমেন্ট ওর। খুব খুশি হয়েছে ওই গাড়িতে চেপে। এক প্লেট ছোলা ভাটুরে অর্ডার করলাম। দেখতে তো খুব সুন্দর লাগছে, খেয়ে দেখতে হবে কেমন লাগছে। আর সোনু বলছে খুব গরম আছে, ছিঁড়তে পারছে না, তাই আমি একটু কেটে দিচ্ছি। এখানে অর্ডার করলাম 4 প্লেট মোগলাই। মোগলাইগুলো বেশ ভালো দেখতে, খেতেও একটু খেয়ে দেখলাম, খেয়েও বেশ ভালো লাগলো। আর দিয়েছে সবজি, স্যালাড, চাটনি। এই টেবিলটাতে সোনু, আমি, পিয়া আর বেটু বসেছি। ওইদিকে টেবিলে জামাইবু, দিদি আর বোন আছে, ওরাও নিয়ে নিয়েছে মোগলাই। মোটামুটি মামু কেমন খেতে? পুরো প্লেট ফাঁকা করে খেয়ে নিয়েছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এত ঘোরাঘুরি করে তার সাথে নিয়ে বসে পড়েছি 7 আপ, থামস আপ। ওইদিকে বেটুর অবস্থা তো দেখো, ওখানে পুরো একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে স্ট্র ঢুকিয়ে চুষে চুষে খাচ্ছে, দেখছো? হ্যাঁ, এই দেখো এই টেস্টটা কেমন লেগেছে। এইমাত্র বাড়ি এলাম, এখন বাজে 11:30। প্রচণ্ড টায়ার্ড, এত মেলা ঘোরা হয়ে গেছে। আর মেলাতে কী কী জিনিসপত্র কেনা হলো সেটা পরের ভিডিওটা আপলোড করে দেখাবো। তো আজকে ভিডিও রেখে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা, বাই বাই, গুড নাইট।